ইচ্ছা কাকে দিবে, কাকে জাহান্নামে দিবে। এখন পরবর্তীতে কি হয়েছে সেটা তো পরের হিসাব, এটা আল্লাহ পাকের ধমকি। এই কারণে কেউ যত বড় গুনাহগার হোক, কেউ যেন এটা না বলে আরে ও তো নাস্তিক, ও তো বেঈমান, ও তো মুনাফিক, ও তো জাহান্নামী, ও তো বেঈমান, এটা যেন কোনো বান্দাকে না বলে। আবু হুরায়রা বলেন কত বড় ধমকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কারণে কেউ কাউকে জাহান্নামী এই সেগুলো বলবো না। কারণ এমনও তো হতে পারে সারা জিন্দেগি আমল করলো, শেষ বয়সে ছোট্ট আমলের কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে। আরেকটা বান্দা সারা জিন্দেগি গুনাহের কাজ করার পর ছোট্ট একটা আমলের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিতে পারে। এই কারণে গুনাহ আপনার আমার হবে, কে জান্নাতি কে জাহান্নামী এটা আমরা জানি না, এটা জানে আল্লাহ। তবে আপনার আমার কি করা উচিত? প্রতিনিয়ত আল্লাহর কাছে ইস্তিগফার করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন আল্লাহর বান্দা আসছেন, এসে ডাক দিয়া বলেন হুজুর আমার এমন কোন গুনাহ নাই যে গুনাহ নাই, আপনি আমাকে এমন একটা আমল করায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক maaf করবে। হাসান বসরি বলেন যাও বেশি বেশি ইস্তিগফার করো। আরেক আল্লাহর বান্দা এসে ডাক দিয়া বলেন হুজুর আমার এলাকায় বৃষ্টি নাই, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিবে। হাসান বসরি বলেন যাও বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। আরেক বান্দা এসে ডাক দিয়া বলে হুজুর আমার বাচ্চা হয় না, বিয়ে করলাম, এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দান করবে। আমাদের সমাজে এমন কোন বান্দা আছে যারা সন্তান না হইলে সোজা খাজা বাবার দরবারে ছাগল নিয়ে আমানত করে বাবার কাছে যায়, খাজার দরবারে শাহজালালের মাজারে অথবা বাবার দরবারে বাবার কাছে যায় যদি সন্তান চান, কোশ্চিন কালেও বাবা দিতে পারবে? কি সন্দেহ হয়? পারবে? হ্যাঁ, এখন এমন বাবা আছে যাদের কাছে আপনি যদি যান আপনারা কি বলবো জানেন? বলবে যাও বউটারে এতেকাফে রেখে যাও আমার খানকায় 3 দিনে। বউরা যদি কেউ 3 দিনের এতেকাফে খাজার দরবারে রেখে আসেন, এরপরে যদি বাচ্চা হয় বুঝবেন ওই বাচ্চা আপনার না আপনার বাবার। কথা কয় না? যেই বাচ্চা বাবার দরবারে থেকে যেই বউরে রেখে বাচ্চা হয় ওটা আপনার না, ওটা আপনার বাপের। এই জন্য কোন বাবার কাছে মাজারে মান্নত করা যাবে না, এটা ইমানের কাজ না, এটা কুফরের কাজ। চাবুকার কাছে আল্লাহর কাছে। সন্তান হয় না, আমল দিবেন কি? আস্তাগফিরুল্লাহ। সম্পদ নাই, আমল দিবেন কি? আস্তাগফিরুল্লাহ। পাশ থেকে খাদেম ডাক দেয়া বলে হুজুর যেই ব্যক্তি আসলো তারই আমল দিলেন ইস্তিগফার, কি কাহিনী বুঝি না, একটু বলেন। আমল কি এটাই পারেন নাকি আরো অন্য কোনো আমল আছে? হাসান বসরি বলে শোনো, এই আমলটা আমি দেই নাই, এটা স্বয়ং আমার আল্লাহ কোরআনে গোটা দুনিয়ার বান্দাকে প্রেসক্রিপশন হিসেবে লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা খেয়াল করে শুনা এরপর বাড়ি যাবেন। কি কথা? আল্লাহ বলেছেন 6টা। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। 1 নাম্বার আল্লাহ বলেন আমি তোমাদেরকে বললাম তোমরা ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ পড়ো। নিশ্চয়ই কোন বান্দার যদি গুনাহ থাকে ইস্তিগফারের বদৌলতে আল্লাহ পাক বান্দার গুনাহ maaf করে দিবেন। 1 নম্বরে গুনাহ maaf করবেন। 2 নম্বরে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। বৃষ্টি যদি আসমান থেকে না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি ইস্তিগফার বেশি বেশি পড়ে আসমান থেকে আমার আল্লাহ বৃষ্টির ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর আয়ুমদিদুকুম বিআমওয়াল। আর যদি অভাব অনটন হয়, সম্পদ না থাকে, আমার আল্লাহ বলেন ইস্তিগফারের বদৌলতে আমি আল্লাহ তাকে সম্পদ দান করে দিব। ওয়াবানিন। কোন বান্দার যদি সন্তান না থাকে ইস্তিগফারের বদৌলতে আমি আল্লাহ তাকে সন্তান দান করে দিব। 5 নম্বর আয়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত। আর যদি ফসল দিতে বরকত না হয় আমি আল্লাহ এমন ফসল দিব যেন জান্নাতের মতো উদ্যান দেখা যাবে। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আর যদি নদী নালাগুলোতে পানি না থাকে আমি আল্লাহ সব নদী নালাগুলো পানি দিয়ে প্রবাহিত করে দিব। আমার পয়গম্বর বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কোন বান্দা তার জবানে যদি ইস্তিগফার উঠায় নেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ওই বান্দার যাবতীয় পেরেশানি দুশ্চিন্তা ইস্তিগফারের বদৌলতে আল্লাহ পাক দূর করে দেয়। সুবহানাল্লাহ।
আর যদি কোনো সামনে রাস্তা বন্ধ থাকে, কাটা থাকে, অথবা বিপদ আপদ থাকে, আমার আল্লাহ সব বিপদ বান্দার দূর করে দেয়। আর এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে বান্দা কোনোদিন কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। এই যে এতগুলো বললাম, কোরআন থেকে 6টা, হাদিস থেকে 3টা, এছাড়া অনেক ইস্তেগফার আছে, অনেক ফায়দা আছে। রাসূল বলেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি আইয়াম, আমি নিজে রাসূল প্রত্যেক দিন ইস্তেগফার করি আকসার মিন 70 মাররা, 70 বারের বেশি। যে রাসূল মাসুম, নিষ্পাপ, সুপারিশকারী, শাফায়াতকারী, ওই নবী যদি 70 বার ইস্তেগফার করে, আপনার আমার তো 1 কোটি বার পড়া দরকার। এজন্য আজকের এই মাহফিলের শেষ পর্যায়ে এসে এই কথাটা মাথায় নিয়ে যান যে আমি আমার জিন্দেগিতে গুনাহ অনেক করেছি, আজকে নিয়ত করলাম যে প্রত্যেক দিন কমাস কম 100 বার করে ইস্তেগফার করব। কয়বার? 100 বার। প্রতিদিন কমাস কম 100 বার করে ইস্তেগফার করব। আমার হায়াত যতদিন হয়, রাত্রিবেলা শোয়ার আগে 10 বার 20 বার করে যদি ইস্তেগফার করি, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ ক্ষমা করবে। কি বলেন? কথা কয় না? রাজি আছেন তো? কারা কারা আজকে থেকে নিয়ত করবেন আমরা ইস্তেগফার করব ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আপনারা এখান থেকে যত মানুষ আলোচনা করলো, প্রত্যেকের এক একটা আলোচনা থেকে এক একটা জিনিস নিয়ে গিয়েছেন। এই শেষ আলোচনা থেকে যদি ইস্তেগফারের এই সওয়াবটা নিয়ে যেতে পারি, আশা করা যায় এই মাহফিল কামিয়াব হয়ে যাবে। আমি আমার ভাঙা গলা দিয়ে আপনাদেরকে এতক্ষণে এই কথা বোঝানোর এটাই মাকসাদ, যে 10 জন মানুষ যেন আজকে থেকে এখান থেকে ইস্তেগফার উঠে যায়। হাতে একটা পকেটে একটা তাসবিহ যদি রাখা যায়, দেখবেন অটোমেটিক আপনার জবান ইস্তেগফার উঠে যাবে। কিছু কিছু সময় তাসবিহটার কোনো গুরুত্ব নাই, কিন্তু তাসবিহটা মুযাক্কারাত, এটা আমাদেরকে মনে করা যায়। তাসবিহ হাতে থাকলে দেখবেন অনিচ্ছা সত্ত্বেও প্রতিদিন 1000 বার ইস্তেগফার করা হয়ে গেছে। খালি একটা তাসবিহ হাতে রেখে দেখেন, একদিন তাসবিহ হাতে নিয়ে ঘুরেন, আর একদিন তাসবিহ ছাড়া ঘুরেন। তাসবিহ ছাড়া যেদিন ঘুরবেন ওদিন মনে করবেন যে 10 বার করছেন, আর তাসবিহ নিয়ে যেদিন ঘুরবেন ওদিন দেখবেন মিনিমাম 1000 বার করা হয়ে গেছে। এজন্য যুবক, মুরব্বী, মা বোনরা, বাবারা, যাদের কানে আওয়াজ গেছে, প্রত্যেকে যদি নিয়ত করে ইস্তেগফার করব, আশা করা যায় আল্লাহ আমাদের জীবনের একদিকে গুনাহ হবে, আরেকদিকে আল্লাহ পাক মাফ করবে। এমনও হতে পারে আমাদের মওতটা ইস্তেগফারের কারণে তওবার মওত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তওবার মওত দান করুন। ইস্তেগফারের বরকত এখান থেকে জানি নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। যা শুনলাম বললাম এগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, যারা মাদ্রাসায় দান করেছে, সদকা করেছে, পাশাপাশি আপনারাও যারা এসেছেন, আল্লাহ পাক প্রত্যেকে জানে মালে বরকত দান করে। সকলে মিলে আমরা শেষ পর্যায়ে কি একটা হবে নাকি উঠে যান? হ্যাঁ, কি হবে? হবে? আওয়াজ দিয়ে বলেন হবে। শুনবেন না চলে যাবেন? শুনবেন না চলে যাবেন? যারা যাওয়ার তারা চলে যান, যারা থাকার তারা বসেন। তবে শেষমেশ আপনাদের কাছে অনুরোধ, আজকের এই মজমা থেকে যাওয়ার পরে যেই আলোচনার মূল সামারা, এটা মাথায় রাখবেন এবং পাশাপাশি এই মাদ্রাসার সাথে আপনাদের সম্পৃক্ততা রাখবেন। যেহেতু প্রতিষ্ঠান আপনাদের, এই প্রতিষ্ঠানে আপনারাই দেন, আপনারাই দান করেন, সবসময় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক রাখেন। ইমানের পথে চলা আল্লাহ সহজ করে দিবে। দ্বীনের সাথে সম্পর্ক রাখলে ইমানের সাথে চলা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। এই জন্য বিশেষ করে যুবকদেরকে বলি, যতটুকু পারেন মসজিদ মাদ্রাসার সাথে নিজেদের তাল্লুক রাখেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের এই হায়াতে বরকত দান করবেন। ফিতনার জামানা চলে আসতেছে, বিশ্বের চতুর্দিকে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, মুসলিমরা লাঞ্ছিত হচ্ছে। সুদানে আজকে মুসলিমরা লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত, মাজলুম হয়ে হাজারে হাজার তারা ইন্তেকাল, শাহাদাত বরণ করতেছে। ফিলিস্তিনে চলতেছে। জানি না আমাদের হাল কি। আমরা তো মনে করছি আমরা চুপ থাকলে মনে হয় বেঁচে যাবো, কিন্তু না। যে যত বেশি চুপ থাকে সে তত বেশি বিপদে পড়ে অনেক সময়, বিশেষ করে ইসলামের ক্ষেত্রে। এই কারণে বিশ্বের যে কোনো জায়গায় যদি কোনো মুসলমান নির্যাতিত হয়, বাংলাদেশে পড়ে বসে থেকেও আপনার আমার উচিত তাদের পক্ষে অন্তত একটা কথা বলা, যেন বলতে পারি আল্লাহ না, আমরাও তাদের পক্ষে কথা বলেছি। এবং জালেমদের বিরুদ্ধে আওয়াজ তোলা, কেন? যেন বলতে পারি আল্লাহ আমরা তাদের বিরোধিতা করেছি। ঠিক কিনা জবাব? ওই মাহাদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে, সুফিয়ানি মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে। আসবে মহাকাল, রুখতে হবে, হয় নাই? আসবে
পারেন না? শুনছেন না এটা? ভাই শুনেন না, এরকম কোনো কথা নেই। এরপরেও অনেকে যাদের পারেন না তাদের জন্য গজলের বইও রাখা আছে। অনেকে মেসেজ দেয় আমাদেরকে, আপনাদের গজলের বইগুলো আমাদের দরকার। কারণ ইসলামী সংস্কৃতির যে চর্চাটা আজকে সমাজে বাড়তেছে, অপসংস্কৃতির বিরুদ্ধে এই চর্চাটা ঘরে ঘরে যাওয়ার কারণে, আইনুদ্দিন আজম রহমতুল্লাহ পৌঁছায় দেওয়ার কারণে আজকে যুবকেরা গান বাদ দিয়ে গজল শোনে, ঠিক না? এই জন্য অনেকে গাইতে চায়, পারে না, ভুল ভাল গায়। তাদের জন্য এই প্রচেষ্টা। আমার সঙ্গে আওয়াজ দিয়ে গান। আসবে মহাকাল, রুখতে হবে আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে, একটু কি দিলে হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব বসে, এখনো তো সময় হলো না। মুমিনেরা হয়ে যাবে মুজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম। পদে পদে আসবে মুসিবত, চারিদিকে পড়বে পাপের ধুম। মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে ইলমরাজ, ঠিক না? মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে ইলমরাজ। আসছে কিয়ামত, রুখতে মুসিবত, হাঁটছে আযান বিলাল। আসবে মহাকাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আল্লাহ দাজ্জাল এখানে তাদেরকে হেফাজত করুন।